মর্নিং এভরিওয়ান, অনেক দিন বাদে বাড়ি থেকে ব্লগ করছি। আর আজকে এখন বাজে হচ্ছে ভোর 5:15। আর অনেক দিন বাদে আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, প্রায় 1 বছর বাদে। আর আমরা যাচ্ছি পিগোয়াদারা যাচ্ছে। আজকের দিনটা স্টার্ট করছি একদম ভোর ভোর। যা যা করবো এই 2 দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আগের ব্লগগুলো দেখেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে, থ্যাংক ইউ সো মাচ আমাদের ট্রাভেল ব্লগগুলোকে এত ভালোবাসার জন্য। সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, ওই যে ওখানে প্লুটো বসে আছে। আর এখন আমরা যাব হচ্ছে দিব্যেন্দু, প্রথমবার গাড়ি চালিয়ে আমাদের, মানে আগে টুকটাক বেরিয়েছে বাট প্রথমবার এখন ভোর ভোর প্রথমবার গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাবে যে পিকুয়াদার বাড়িতে। ওখান থেকে পিকুয়াদারা উঠবে, দেন আমরা যাত্রা স্টার্ট করব। তো চলো 3 থেকে স্টার্ট করি, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। দেখি কি হয় আজকে সারাদিন। ভোরবেলায় তো খুব একটা ওঠা হয় না, আজকে 15 তারিখ। আজকে আমরা উঠেছি সকাল সকাল, রেডি হয়ে নিয়েছি। ওই যে আমাদের সিরপ করতে আসছে মা। আর চলো যাওয়া যাক, ওই যে ওখানে আমাদের গাড়ি। অনেক দিন বাদে এরকম উঠলাম। সাবধানে যেও, ভালো করে। কাজ খুলেই যাচ্ছি না। হ্যাঁ, এই যে প্লিজ আমাকে ঠিক করে নিয়ে যাবেন। আচ্ছা দিদি, টাটা। চলো যাওয়া যাক। তো বেলুড়ে আমরা চলে এসেছি। কটা বাজে? এখন 6:15 বাজে। ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। আর এই যে আমরা সবাই রেডি। এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? আমাদের গাড়ি কেনা হয়েছে 1.5 বছর আগে। শিলিগুড়ি ঘুরে এলো, পুরী ঘুরে এলো, মন্দারমণি যাওয়া হয়নি। কিন্তু যখন আমরা কিনেছিলাম তখন খুব এক্সাইটেড হয়েছিলাম, আরে মন্দারমণি যাবো, মন্দারমণি যাবো গাড়ি। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে মন্দারমণি যাবো। ফাইনালি যাওয়া হয়নি, এবার যাচ্ছি। আমাদের গাড়ি ফাইনালি মন্দারমণি যাচ্ছে। সকালবেলা মাথায় বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, আর যখন বেলুড় থেকে বেরোলাম তখন কিন্তু বৃষ্টির তেজ আরও বেড়েছে। আর একটা ব্যাপার, বৃষ্টির মধ্যে ড্রাইভিং করার কিন্তু একটা আলাদা মজা আছে। এসি অফ, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এমন নয় যে আমরা প্রথমবার মন্দারমণি রোড ট্রিপে যাচ্ছি, বাট আমাদের গাড়িতে এটা প্রথম। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল ট্যাক্সে। সেখান থেকে পেরিয়ে পড়লাম NH-12-এ। আর আমাদের টার্গেট ছিল 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মন্দারমণি পৌঁছানো। আর আমাদের প্রথম স্টপ হচ্ছে শের বেঙ্গল হোটেল। ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম। তো এখন এসেছি শেরে বেঙ্গলে। এখানে কিছু ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। এখানে আমাদের আসতে সময় লাগলো মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো। তো এখন করবো ব্রেকফাস্ট করে বেরোবো। আর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কতক্ষণ লাগবে এবার? 2 ঘন্টা মতো। আমাদের চা দিয়ে গেছে, গুজরাট চা। তো এখনো ঠিক হয়নি, ঠিকই খাবে। বদলি বলছে উত্তপম খাবে, পিকুদা খাবে স্যান্ডউইচ। তোমার দোসা হয়তো বললাম। খালি প্লেট দিব্যেন্দুর। আর এই যেখানে খাওয়া হচ্ছে শের বেঙ্গল হোটেল থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম নন্দকুমারে। আর নন্দকুমার থেকে মন্দারমণির ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। আর যেতে সময় লাগবে 2 ঘন্টা। আমার ছেলে বলছে গোল্ডেন হোটেলে থাকবো। কোথায়? বলে সাপা। একটা কথা আছে না যে জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দি ডেস্টিনেশন। তো আমাদের এই মন্দারমণি যাওয়ার যে জার্নিটা, সেটাও খানিকটা সেরকমই। এবারের মন্দারমণি ট্রিপে আমাদের 2 দিনের জন্য 2টো রিসর্ট বুক করা। প্রথম রিসর্টটি হচ্ছে ডলফিন বিচ রিসর্ট, যেখানে আমাদের থাকার বহুদিন ধরে ভীষণ ইচ্ছে ছিল, বাট বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। চলে এসেছি আমাদের ডলফিন বিচ রিসর্ট। আজকে গন্তব্য যবে থেকে মন্দারমণি চেনে তবে থেকে শুধু বলে যাচ্ছে যে ডলফিন আসবে, ডলফিন আসবে। ফাইনালি আমরা ডলফিন
হ্যাঁ একটা একটা করে ইটও কাটতে দেখেছি, তাও ওকে ঢুকতে দেওয়া হয়নি এতদিনে। ঠিক ওখান দিয়ে কোন জায়গা থেকে আমি দেখতে পাবো? এই হচ্ছে পুল ডলফিন রিসর্টের, আর এই হচ্ছে রিসেপশন। দাঁড়াও গিয়ে দেখি। Lions gonna come. The birds have just begun. We will always take a step. আমাদের হচ্ছে লানাই 4 বেড। আমরা চেক ইন কমপ্লিট করে এখন যাচ্ছি রুমে। আমাদের 4 বেডের রুম, 4 জন আছি, মানে 4.5 জন বাচ্চাকে নিয়ে। তো এখন যাচ্ছি রুমে। রুমে গিয়ে দেখাচ্ছি রুমে কি কন্ডিশন, কীরকম কি ভিউ অ্যান্ড অল। চলো যাওয়া যাক। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 406। তো 4th ফ্লোরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, তার সামনে একটা প্রাইভেট ব্যালকনিও আছে। 406। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 4। কুদার ফার্স্ট চয়েস ছিল ডলফিন, তো আমরা বলেছিলাম বম্বে। তো এখন মনে হচ্ছে যে ডিসিশনটা খুব ভালো ছিল। একদম চারপাশে শুধু বিচ আর বিচ। দেখো খুব ভালো, খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। শেয়ার আছে আমাদের পিকোতে, আপনি ডিসকাউন্ট বলবেন। আমাদের দেয়নি, ওকে আমাদের দেয়নি, আপনারা চাইলে দিতে পারেন। দেখো এই জন্য কিছু শ্যাক্স রয়েছে, ওটা আমরা বিকেলবেলা থেকে যাব। আর প্রচুর লোক, আর সামনে লম্বা ছুটি, যার জন্য আমরা এসেছি। আর কি চাই, খুব ভালো, বিশাল প্রপার্টি। আর পেছনে পুল, নামবো আমরা একটু পরে। বাচ্চাদের পার্কটা একবার দেখিয়ে দিই। আমার মনে হচ্ছে এই হচ্ছে আমাদের লানাই 4 বেডরুম। তো বেশ সুন্দর রুম, আর বদলিও খুব মানাচ্ছে এই রুমে। হ্যাঁ নিবি নাকি লিজে? পিকোদের তো অলরেডি এখানে আছে, দুটো ডাবল বেড রয়েছে, মন বলছে। আর এখানে একটা ফ্রিজও রয়েছে। শেয়ার আছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে কমপ্লিমেন্টারি রয়েছে 4টে জলের বোতল দিয়েছে 500 ml এর, তার সঙ্গে 4টে গ্লাস, আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি কফি, চা যেগুলো দেয় আর কি, সুগার। একটা ইলেকট্রিক কেটল আছে, একটা 32 ইঞ্চি টিভি আছে। আর এই হচ্ছে, তো এখান থেকে ভিউ কিছুটা এরকম। একটা ব্যালকনিটা খুলছে এখন পিকুদা, খুলে দেখাচ্ছে। আর এখানে একটা সোফা আছে, বসার জায়গা। খুলে রাখো, এতেই হাওয়া যায়। Lions roaring in the morning sun. এই তো এখানেও ছায়া আছে। সব দেখেছে পিকোতে। তুই বল না প্রপার্টিতে তো শেয়ার আছে কিনা, তুই আগে বল। মন্দারমণি ঝাউবন দেখুন, এই ঝাউবন আমি প্রথম থেকে শুনে এসেছি। এই যে শ্যাকও আছে একদম। আরে বুঝতে পারছি পিকোতে তো কত পার্সেন্টে শেয়ার আছে, বল এবার বল। হাওয়া তো দেখো, চুল দেখবেন তো, চুল উঠছে দেখো ওই টুকরিটাকে। Savannah. আমরা হাওয়ার সাথে ঠান্ডা লাগবে চলে এসেছি। আমরা নামবো না আজকে, আমরা কালকে নামবো। চুল ভেজাবে না, চুল ভেজাবে না, চুল ভেজাবে না কিন্তু। আসো দেখি, নৌকো চালিয়ে কাছে আসো। দেখি এই চুল ভেজাবে না। We will always take a step. চুলটা দেখ এবার, এই চুলটাই আমি দেব। For the people, for the land. Let's go back to এই যে দেখুন এটা। for the animals we stand. প্লিজ Let's go back to when trees were sown. Kids across the land. Savannah.
হ্যালো এগেইন, আমরা এখন পুল থেকে এলাম। পুল থেকে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করে বিচ সাইডে, সেই ফটো তোমার পরে দেখতে পাবে। তো এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের অর্ডার আমাদের অলরেডি দেওয়া ছিল, এখনও সার্ভ করেনি, প্লেট খালি আমাদের। আর এখানে বাচ্চা একটুখানি পুলের ক্লোরিনের জল খেয়ে ফেলেছে। ওই তো বলে তো আমরা এটা খেতে এসেছি। এটা হচ্ছে ডলফিন রিসর্টের রেস্টুরেন্ট, সাজানো গোছানো বেশ ভালো। এই যে এটা আমার প্লেট, ভাত, পোস্ত, আর এই যে এখানে বাচ্চা ডিম ভাত খাওয়া চিংড়ি। লাঞ্চ করে এলাম, তোমাদের দেখালাম কি কি আমরা অর্ডার করেছিলাম। অ্যান্ড ফুড ওয়াজ টু, মানে ভীষণ ভালো খাবার। মানে প্রত্যেকটা আইটেম, ডিম কষা থেকে শুরু করে চিংড়ি মালাইকারি সব কিছু দুর্দান্ত খেতেছিলাম। এদের সার্ভিসটা একটু স্লো, আদারওয়াইজ কিন্তু খুব ভালো রিসর্ট। মানে এখনও পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, হাওয়ার চোটে মানে আমি জাস্ট সামনে থেকে হেলে যাচ্ছি, মানে ধরে রাখা যাচ্ছে এত হাওয়া। মানে আমরা লাস্ট কয়েকবার আমাদের কমপ্লেন ছিল, আমাদের প্রিভিয়াস ব্লগস দেখলে বুঝতে পারবে যে আমরা কমপ্লেন করতাম যে মন্দারমণিতে হাওয়া পাচ্ছি না। তো এবারে সব কিছু একদম একসাথে, এবারে যতটুকু ডিউ ছিল সব দিয়ে দিচ্ছি। হ্যালো এগেইন, হ্যালো ফ্রম ডলফিন বিচ রিসর্ট। তো এখন বাজে সন্ধে 6:15। আমরা তখন দেখিয়েছিলাম যে লাঞ্চ করে আমরা কিছুক্ষণ বিচ সাইডে বসছিলাম, মানে এখানে যে ডেকটা রয়েছে পেছনে এই দিকটাতে। এখন এসছি পেঙ্গুইনের সি সাইড ক্যাফে এসপ্রেসো নাম। আর হাওয়া দেখা যাচ্ছে এই যদি এখানে স্টাফ লাগিয়ে বসে আছে, মারাত্মক ঘুরে যাওয়ার জন্য এখন এসছি কিছু স্ন্যাক্স খাবো, চিল করবো, খেয়ে তারপর আবার যাবো, তারপর যা হবে সব এই যে শেফকে তোমরা দেখতে পাচ্ছ, তার হাতে লিটারালি জাদু আছে। আর ছেলেটি একটি হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, মানে রিসেন্টলি পাস করেছে, তো এখানে নতুন জয়েন করেছে। মানে সে স্টার্টারের যে প্রিপারেশনগুলো বানিয়েছিল জাস্ট অসাম ছিল, অসাম। চিকেন মালাই টিক্কা থেকে শুরু করে তন্দুরি পমফ্রেট, আলু টিক্কা মশালা সব কিছু জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল। মানে যেই জন্য বলছিলাম ছেলেটার হাতে লিটারালি জাদু আছে। রাতের বেলা ডলফিন বিচ রিসর্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর আমরা খাওয়া দাওয়া করতে করতে সেই সৌন্দর্য চোখ ভরে উপভোগ করছিলাম। আর সঙ্গে ছিল দমকা হাওয়া, আর কি দরকার। আর আমাদের এই খাওয়াতে একটা জিনিসই মিসিং ছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ বা প্রন। তো আমি আর পিকুদা চললাম আমাদের রিসর্টের লাগোয়া একটি শ্যাকে চিংড়ি মাছ কিনতে। চলো তোমাদের দেখাচ্ছি আমরা কীভাবে সেগুলো কেনাকাটা করলাম। আমাদের হোটেলের পাশের শ্যাকটাতে চিংড়ি পাওয়া যায় কিনা দেখো। কোনটা কত বলো? এই যে বড়গুলো না, এই যে বড়গুলো হচ্ছে 2 পিস 250 টাকা, আর এটা 10 পিস 500 টাকা। কোনটা 10 পিস 500? ওটা। আর এটা 4 পিস তোমার 300 টাকা। 10 পিসের তাই 500 টাকা। এটা 4 পিস 300 টাকা। এটা 2 পিস 250 টাকা। 10 পিসের মালটা একটা তোলো দেখি, একটু বেশি বলবো ভাই আমি পারি। তখন তোমাদের আলু টিক্কা মশালার কথা বলছিলাম। এই সেই আলু টিক্কা মশালা, এটা দেখতে যতটাই জুসি, খেতেটাও কিন্তু ততটাই টেস্টি ছিল। আমার তো চিকেন টিক্কার থেকেও বেটার লেগেছে। আজকে ডিনার করতে বেশ খানিকটা লেটই হয়ে গেল। তো আমরা রিসর্টে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি এখানে বাটার নান, তার সঙ্গে চিকেন ভর্তা আর একটা মিক্স ভেজ। আমি আগেও বলেছি ডলফিন বিচ রিসর্টের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, অবশ্যই ট্রাই করো। Hey, good morning everyone. এখন বাজে সকাল 7:30। সকালবেলা যাচ্ছে দারুণ জোয়ার চলছে। সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। আমরা যাতে ঘুম থেকে উঠলাম, আমি অনেক আগে উঠেছিলাম, 5:30টার সময় উঠে একবার দেখা হয়ে গেছে কীরকম কী ওয়েদার একদম মেঘলা, আর সমুদ্র একদম সামনে চলে এসেছে, যেরকম আসে আর কি ভোরবেলা। তো গিয়ে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, তারপর করবো ব্রেকফাস্ট। আর এখন পিকুদা রিঙ্কিতে ওরা সব রেডি হচ্ছে, চলো দেখাচ্ছি। আর ব্রেকফাস্টে কী কী দেয় এরা সেটাও দেখাচ্ছি। আমরা এক্স্যাক্টলি নিজেরাও জানি না কী দেয়, তো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। এখন সমুদ্রের
এই যে আমরা Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping. তাহলে বৃষ্টি নেমেছে, আমরা এখন দৌড়াচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে বাচ্চাদের। তো এখন এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এখন বাজে 8:30। এখনো রেডি হয়নি, অনেক লোকজন চলে এসছে। চলো গিয়ে দেখাচ্ছি রেখে দিয়েছে। তুমি কি পোহা ওই যে আমাদের টেবিল এখানে পুরি রয়েছে, এটা কি আলু তরকারি, ছোলার ডাল, এই হচ্ছে আমাদের আজকে ডলফিনের ব্রেকফাস্ট। এই গোধূলি পোহা খাচ্ছি শিঙুই দিয়ে, বাচ্চারা খাবার, রিঙ্কি দিয়ে খাবার, গোলাপ নিয়ে বসে আছে, রোম্যান্টিক মানে সব দেখি আর পিকুদা নিচ্ছি এখন। তো হ্যালো এগেইন, আমরা এখন রেডি, মানে আমাদের ডলফিনের দিন শেষ। এখন আমরা নেক্সট রিসর্টে যাব, ওখানে গিয়ে দেখাচ্ছি আমাদের রিসর্টের নাম কি আর কিরকম কি ফেসিলিটিস দিয়েছে। তো এখন থেকে চেক আউট করছি, চেক আউট আগে হয়ে গেছে, পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বেরো। আর এখান থেকে জাস্ট কত কিলোমিটার? 1 কিলোমিটার নাকি? 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই আমাদের নেক্সট রিসর্ট। চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। টাটা টাটা, আবার দেখা হবে গাইস। এই যে এখান দিয়ে ডান দিকে টার্ন নিলেই প্রাইম বিচ রিসর্টের রাস্তা। রাস্তার কোয়ালিটি আমাদের পাশে যেটা প্রাইম বিচ রিসর্টে চলে এসেছি আমরা। এই হচ্ছে প্রাইমের গেট। এই মুহূর্তে সবচেয়ে হটকেক, সবচেয়ে ফেভারিট, সবচেয়ে পপুলার বিচ রিসর্ট হচ্ছে আর সবচেয়ে ল্যাভিশ। কোথায় লাগাবো গো? নেমে রিসেপশনে চলে যা। এটা লাল ব্রেজা, লাল লাল ঝাল। এখানে ওয়াটার পার্ক রয়েছে। এদিক দিয়ে কোথায় যাবো? একদম। তো এই হচ্ছে প্রাইম বিচ রিসর্ট, এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং আর সবচেয়ে পপুলার বিচ রিসর্ট মন্দারমণি। তো আমরা এখন চেক ইন করবো, চেক ইন করে দেখাচ্ছি যে কীরকম ফেসিলিটিস, মানে হাইটটা ওর্থ না ওর্থ নয় সেটা আমরা ভেতরে গিয়ে বলছি। চলো, এই হচ্ছে রিসেপশন। এখন গিয়ে আমরা চেক ইন করবো, লাগেজ গাড়িতে রাখা আছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, পরে ভয় তোমার দিয়ে দেবো। থ্যাংক ইউ। অর্ধেক চিয়ার্স। এখানকার চেক ইন প্রসেস কিন্তু বেশ স্মুথ, জাস্ট কিছু এন্ট্রি মানে ফর্মালিটিস আর আইডি কার্ড জমা দিয়ে আমাদের কাজ কমপ্লিট হলো। তো আমাদের যে রুমটা অ্যালট করা হলো সেটা হচ্ছে P306। এই হচ্ছে আমাদের রুম P306। প্রচুর হাওয়া। এই হচ্ছে ঢুকে বাঁদিকে ওয়াশরুম। তো এখানে হচ্ছে বলারই নেই, সব কিছু দেওয়া আছে। এখানে বিশাল একটা বাথটাব আছে, ওখানে টাওয়েল, এখানে কোমোড, আর হচ্ছে বিশাল একটা বেসিন আর আয়না। এখানে লাগেজ রাখার জায়গা, এখানে মিনি ফ্রিজ,
আর এখানে সব ওই কমপ্লিমেন্টারি যেগুলো থাকে সেগুলো দেওয়া আছে। এখানে একটা বিশাল বড় আয়না আছে, একটা 42 ইঞ্চির টিভি, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, এখানে সোফা, দুটো কাউচ, টেবিল, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। তোমাদের 2023 থেকে শুরু হয়েছে না? সেই জন্য এত মেনটেন এখন। এখানে একটা বিশাল বড় ব্যালকনি, আর সামনে দেখতে পাচ্ছ ওয়াটার পার্ক, আর ওদিকে সমুদ্র দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি পুলে, বিশাল বড় একটা ওয়াটার পার্ক রয়েছে এখানে। তো আগে ওখানে একটুখানি চিল করি, এনজয় করি, তারপর লাঞ্চ করব। লাঞ্চ করে বিকেলের দিকে তাজপুরে যাওয়ার প্ল্যান আছে। ওয়েদার আবার মেঘলা হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে ওয়াটার পার্ক, বিশাল বড় আর প্রচুর লোক আছে। একটা টেবিল নিয়ে বসো তোমরা। Lions roaring in the morning sun, searching for a longer day. এটা ডাকি, হ্যাঁ চাওয়াল পাওয়াল এটা ডাকি। People feeling like the light. এই আমাদের পুরো ব্যাটালিয়ন চলে এসছে। আর এই হচ্ছে দেখুন ওয়াটার পার্কের কাজ, বিশাল বড় ওয়াটার পার্ক। এখানে দুখানা বাকেট আছে, যেরকম হয় আর কি ফিল হলে। ও নামার জায়গা পাচ্ছে না। ভয় লাগছে। তো এখন ওয়াটার পার্কে আছি, 15-20 মিনিট হলো। ব্যাপক মানে প্রত্যেকটা এত এক্সাইটিং স্লাইড। তারপরে আমি নামতে এটাও স্লাইড ওয়ান অফ। তো এখন যাচ্ছি উপরে, এই সবচেয়ে বড়টাই চাপতে। চলো, দারুণ লাগে যাই। আলোকে ধরে নামি দেয়, তো এই তো গেছে গেছে গেছে। পাগল, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। এবার একটা রিং টাইপের আছে, কিছু দেখে পাঠিয়ে দিয়েছে ভেতরে। তো পুলে দারুণ এনজয়মেন্টের পর তোমাদের সব দেখালাম। ওয়াটার পার্কটা অসাম। তো মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ওখানে ছিলাম। এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে 3টে অবধি টাইম, 3টের মধ্যে না ঢুকলে লাঞ্চ সার্ভ করা হয় না, প্রচণ্ড স্ট্রিক্ট। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। চলো গিয়ে দেখাচ্ছি কী কী অর্ডার করেছে। আর এই হচ্ছে প্রাইমের রেস্টুরেন্ট ও ডাইনিং এরিয়া। চলো পিগুদার ইঙ্গিতে আগে চলে যাচ্ছে, দেখাই খাবার। এটা কি? এটা মালাইকারি। মালাইকারি। এটা হচ্ছে দুটো ডাল, সোনা মুগ ডাল, এটা চিকেন, এটা হচ্ছে আলু ফুলকপি, এটা হচ্ছে এগ মশলা, 2 আলু ভাজা আর 3টে রাইস। খেয়ে বলছি কেমন। নিচ্ছি কোনো ব্যাপার। গরম গরম নিবি, দাদা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে। ভাতগুলো বেশ বড় বড়, লম্বা লম্বা চালের ভাত। দে ওই নিয়ে পালাই রাখ এখানে নিয়ে ছুটে। আইসক্রিম খাওয়া চলছে, তো লাঞ্চ করে এলাম আমরা। এখন এই জাহাজের সামনেটা একটা বাচ্চাদের পার্ক। তো খাবার বেশ ভালো ছিল, একটু প্রাইসি বাট খাবারের কোয়ালিটি কিন্তু বেশ বেশ পেট ভরে খেয়েছি সবাই। 5 জনের বিল হলো 2300 টাকা।
তো এখন সেরকম অ্যাসাজ কোনো অ্যাক্টিভিটিস নেই, একটু এখানে বসবো, হাওয়া খাবো, তারপর রুমে যাবো, আর বিকেলের দিকে প্ল্যান আছে কিছু দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। প্রাইম বিচ রিসর্টে কিন্তু 4 বেডেড কোনো রুম নেই, তো আমরা যেহেতু 4 জন, তো আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস নিতে হয়েছে, বাট তার জন্য এরা কোনো এক্সট্রা চার্জ করেনি, এটা রুমের যে ট্যারিফ তার সঙ্গে ইনক্লুডেড ছিল। এই হচ্ছে খাট 4 জনের জন্য, 4 নম্বর পাবলিকের জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন লিনেন, একদম ঝকঝকে। আমরা এখন যাচ্ছি তাজপুর, সেখান থেকে শঙ্করপুর ঘুরে আবার বিকেল সন্ধ্যাবেলা ব্যাক করবো। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, পরিষ্কার ওয়েদার, হালকা হালকা মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা এখন বেরোলাম, এখন বাজে প্রায় 5টা, 4:50 বাজে। তো এখন আমরা যাবো তাজপুর, তাজপুর থেকে যাবো শঙ্করপুর, দেখি কী কী কভার করা যায়, গিয়ে দেখাচ্ছি কী কী আছে। চল। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah. লাগেনি তো, ধরে দাঁড়িয়ে থাকে এক জায়গায়, রাস্তার উপর খাবার আছে। নেমে পড় বাবা। হাই নাম নাম এইটা না, ওইটা বড় ছিল। এটাই তো নাকি? না এটা না, এটাই দেখ না, পুরো ঝাউ গাছ ভর্তি দিকে। আমরা তো গরমকালে এসেছিলাম, এরকম কিছু ছিল দুটো না। কথা বলছি, পুরো রাস্তাটা প্লেন ছিল, কি অবস্থা। এত হাওয়া ছিল না, আমরা এখানে বাথরুম করলাম। সামনে পুকুরটা, আমরা গাড়ি বসে যাবে না তো? কেন ওই গাড়িটা দেখতে পাচ্ছি না মানে? কোন দিকে ঢুকেছে? এখান দিয়ে ঢুকেছে? হ্যাঁ, এত বড় জলের জায়গা। কি হয়েছে? গাড়ি পনেটে জল উঠে গেছে। কি হলো তাতে? ভয় পাচ্ছিস কেন? চালাচ্ছি তো আমি। তো আমরা এখন এসে পৌঁছেছি তাজপুর ভার্জিন বিচে। দেখো ভীষণ সুন্দর জায়গাটা, আর পেছনে একদম পুরো জঙ্গল। এই যে, তো রাস্তা খুবই খারাপ। এই দেখো পেছনে একটা ছোটোখাটো পুকুরের মতো একটা গাড্ডা রয়েছে, যেখানে আমাদের গাড়ির বনেট অব্দি জল উঠে গেছিলো। এখানে সব স্ন্যাক করা আছে, তেমন নেই। চা চা লাস্ট যে ঝড়টা হয়েছিল রেমাল, যখন আমরা ওই শিলিগুড়ি থেকে ফিরছিলাম, তো সেই ঝড়ে এই জায়গাটার অবস্থা এরকম হয়েছে ফাইনালি। মানে কিরকম ছিল, খুব কালারফুল শ্যাক ছিল এখানে, কার্পেট পাতা, নেট ফ্ল্যাট বিচ ছিল একদম সমান। দেখো বিচটাও পুরো ভেঙে গেছে, বিচ ভেঙে গেছে, পুরো বিচ লিটারালি নষ্ট হয়ে গেছে। এটা আমি আগে জানতাম না, বিকুদা বললো, কারণ ওরা তাজপুর কয়েক মাস রেমালের আগে এসেছিল, তো তখন যা ছিল এখন কিচ্ছু নেই, দেখো সব উড়ে গেছে ঝড়ে। খুবই খারাপ, মানে এখানে খুব একটা টুরিস্টও আসছে না, কারণ Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light.
এই রাস্তাটি হচ্ছে তাজপুর আর শঙ্করপুরের কানেক্টর। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা ইজিলি শঙ্করপুরে পৌঁছে যাব। শেষবার যখন মন্দারমণি এসেছিলাম তখন এই রাস্তাটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এবারে এসে প্রায় কমপ্লিট রাস্তাটি দেখে ভীষণ ভালো লাগলো, আর ভিউ তো মারাত্মক সুন্দর ছিল। মেনটেন্যান্সের কারণে রাস্তাটি ব্লক ছিল, তো সেই জন্য আমাদের শঙ্করপুর যাওয়া হলো না। তো এখন আমরা ফিরে চলেছি আমাদের রিসর্টে। তো তাজপুর ঘুরে আমরা ফিরে এলাম ফাইনালি, বেশ ভালোই লাগলো। তোমাদের একটু রাতের প্রাইম বিচ রিসর্ট কীরকম দেখতে লাগবে দেখি। সামনেই জিও টাওয়ার আছে, তো নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। হাওয়া খুব ভালো হয়েছে, মানে কালকের মতো খুবটা এক্সট্রিম নয়, বাট সুদিং। এই মুহূর্তে মন্দারমণির সবচেয়ে সর্টেড রিসর্ট হচ্ছে এখন প্রাইম বিচ রিসর্ট। সব দিক দিয়ে সার্ভিস, ফুড কোয়ালিটি, লাক্সারিয়াস। এই ওয়াটার পার্ক, এত বড় ওয়াটার পার্ক এই মুহূর্তে এত বড় প্রপার্টি। ওদিকে পুরো কটেজ, আর হচ্ছে এটা হচ্ছে মেন বিল্ডিং। এটা হচ্ছে প্রাইম রিসর্টের বিশাল বড়, মানে হয়তো ওদের একটা রেস্টুরেন্ট হওয়ার প্ল্যান আছে এখানে, কারণ জায়গাটা ভীষণ অনেকটাই। আর এখান থেকে এটা হচ্ছে তো ওয়াটার পার্কের পেছন দিকে সকালে দেখিয়েছিলাম তোমাদের। এবার রাতে কি সুন্দর লাগছে ওয়াটার পার্ক। এটা হচ্ছে গেট, এখান দিয়ে নিচে নামা যায়। প্রাইম বিচ রিসর্টে কিন্তু ডলফিনের মতো কোনো খাবারের দোকান বা শ্যাক্স এখনও তৈরি হয়নি, বাট আশা করছি পরে অবশ্যই হবে। এই হচ্ছে আমাদের প্রাইম বিচ রিসর্টে রাতের ভিউ। এখন বাজে রাত 10টা। আমরা কিন্তু বাইরে ছিলাম, আর ওখানে দেখো পিকু আর দোল খাচ্ছে, বাচ্চা ওখানেই আছে, আর আমরা দুজন এখন রুমে আছি। মন্দারমণি মনে হয় সব থেকে বড় প্রপার্টি এটা। হ্যাঁ বলেছি, এটা আমি সবচেয়ে বড় প্রপার্টি, বিশাল প্রপার্টি। ও দেখিয়েছি অলরেডি। সসেজ, হ্যাঁ কালকে সসেজ। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকে। বাই বাই। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেখবে। বাই বাই। হয়ে গেছে, হ্যালো। Hey, good morning everyone. Good morning from মন্দারমণি। এখন আমরা আছি প্রাইম বিচ রিসর্টে। কালকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম যে আমাদের আসা, খাওয়া, থাকা সব কিছু এক্সপিরিয়েন্স, ওয়াটার পার্কের এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করেছিলাম। তো আজকে আমরা বেরিয়ে যাবো। আমাদের 10টায় চেক আউটের টাইম বলা হয়েছে, তো আমরা চেষ্টা করবো সেটা 11টাতে রাখা, 10টাটা বেরিয়ে আর্লি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, তোমাদের সাথে দেখিয়েছি। আর আজকে যেটা দেখানো সেটা হচ্ছে এখানকার ব্রেকফাস্ট, যেটা ভীষণ ফেমাস আর খুব ওয়েল স্প্রেড ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি। তো এখনও টাইম হয়নি, মোস্ট প্রবলি 8টা থেকে স্টার্ট হবে। তো এখন সকাল সকাল উঠেছি, আর সেরকম কোনো লোক বাইরে নেই দেখাচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল সকালবেলা বা দিনের বেলা রিসর্টটা দেখে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আরও কিছু নেওয়ার আছে। এইটা হচ্ছে গোলট্রি ব্রেকফাস্ট। এই তুমি সসেজ পেলে না, কেমন লাগছে? মন তো এখানে সসেজও প্রোভাইড করা হয়, বাট আনলাকিলি আজকে নেই। আজকে সসেজের জায়গায় সল্টেড চিকেন আছে। তো বাকিগুলো বেশ ভালো, বাকি অনেক ওয়েল স্প্রেড, যে যেরকম খেতে চাও খেতে পারো, কোনো সমস্যা নেই। তো হ্যালো এগেইন, আমরা এই ব্রেকফাস্ট করে বেরোলাম। 10টার সময় চেক আউট তোমাদের বলেছিলাম, এখন রেডি হয়ে বেরোবো। আর ব্রেকফাস্টটা ঠিকঠাকই ছিল, কিছু কিছু আইটেমস যেগুলো আমরা ব্লগে দেখেছিলাম, লাইক তোমার সসেজ, তারপর তোমার চাউমিন, নুডলস ছিল, ওগুলো ওরা বাদ দিয়ে দিয়েছে, মানে আজকে রাখেনি। তো আমি জিজ্ঞেস করাতে বললো ওদের একটা সেগ্রিগেশন হয়, যেটা কীরকম গেস্ট এসছে তার উপর ডিপেন্ড করে ওরা ব্রেকফাস্ট রেডি করে। তোমাদের দেখালাম অনেক রকম আইটেমস ছিল, কিন্তু ওই সসেজটা হলে ভালো হতো। জানোই তোমরা, আমাদের ব্লগ তোমরা দেখো রেগুলার, যে আমার সসেজ কতটা ভালো খাই। তো একটু ডিসঅ্যাপয়েন্টেড, আদারওয়াইজ ভালো ছিল, খাবারের কোয়ালিটি ওভারঅল ঠিকঠাক ছিল। তো এখন বেরোবো। তো আমরা ফাইনালি বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 10:30। তো আধ ঘন্টার মধ্যে আমাদের এক্সট্রা টাইম দিয়েছে। তো ট্রিপটা ভালোই ছিল, বেশ সুন্দর, তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। তো এখন আর নতুন করে কিছু দেখানোর নেই, বিল পে করবো আর বেরোবো। তো এবারের মন্দারমণি 2024 সেপ্টেম্বরের ট্যুর ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলেই আমাদের গ্রোথ হবে, আর আমরা আরও মোটিভেশন পাবো ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনার। তো সবাই ভালো থাকো,
দেখা হবে নেক্সট কোনো ইভেন্টে, নেক্সট কোনো ব্লগে। চলো বাই, টেক কেয়ার। লম্বায় বানা, লম্বায় রেঞ্জে দেবো।